নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে কলকাতা হাইকোর্টে একটি মামলা ছিল টেন্টেড ক্যান্ডিডেটদের নিয়ে। আমরা জানি শনিবারের দিন অলরেডি লিস্ট দিয়ে দিয়েছে। তো সেই লিস্টে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটদের নাম আছে তাদের মধ্যে কিছুজন আজকে এই কেসটি কলকাতা হাইকোর্টে করেছিলেন। তাদের এটাই দাবি যে তারা তো অ্যাডমিট কার্ড পেয়েছেন, পরীক্ষার ফর্ম ফিল আপ করেছেন, তারা অ্যাডমিট কার্ড পেয়েছেন, তাহলে যদি তারা টেন্টেড ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে তারা অ্যাডমিট কার্ড পেলেন কেন? আর যদি অ্যাডমিট কার্ড পেয়ে থাকেন তাহলে দুম করে তাদের নাম টেন্টেড লিস্টে কেন আসছে? তো আজকে এইটা নিয়েই আমাদের এই হাইকোর্টে কেসটি ছিল। এছাড়াও আরও যা হয় এসএসসির ওই সম্পূর্ণ ম্যাটার্সগুলোকে এক জায়গায় নিয়েছিল। তো ব্যাপারটা আজকে যেটা দাঁড়িয়েছে শর্টে বলছি। পিটিশনার পক্ষের উকিল থেকে বারে বারে এই একটাই কথা বলে যে আমার মক্কেল যে আছেন তিনি অ্যাডমিট কার্ড অলরেডি পেয়ে গেছেন, তার নাম টেন্টেড ক্যান্ডিডেটসের মধ্যে কেমন করে আনা যেতে পারে? কারণ যদি টেন্টেড হয় তাহলে তার অ্যাডমিট কার্ড পাওয়ার কথা নয়। তাহলে তাকে চান্স দেওয়া হোক, অ্যাটলিস্ট পরীক্ষাটা তাকে দিতে দেওয়া হোক, সে যেন পরীক্ষা থেকে বঞ্চিত না হয়, তারপরে যা ডিসিশান নেওয়া যাবে। এছাড়াও পিটিশনের পক্ষের উকিলের আরও বক্তব্য ছিল যে এই যে টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট কমিশন প্রকাশ করেছেন, এই টেন্টেড ক্যান্ডিডেটের লিস্টের মধ্যে অনেকের নাম নেই। যেমন ওনারা বলছেন যে যারা র্যাঙ্ক জাম্প করেছিলেন অথবা যারা এক্সপায়ারি প্যানেলে জয়েন করেছিলেন তাদের কারোর নামই এখানে নেই। এরাও কিন্তু এক ধরনের টেন্টেড ক্যান্ডিডেটস। তখন জাজ মহাশয় বললেন যে তার মানে এই অর্ডার কপি থেকে যা বোঝা যাচ্ছে, সুপ্রিম কোর্টের অর্ডার কপি, যে টোটাল 3 ধরনের টেন্টেড ক্যান্ডিডেট আছে। এক ধরনের ক্যান্ডিডেট যারা হচ্ছে মানে র্যাঙ্ক জাম্প করে এসছেন, এক ধরনের ক্যান্ডিডেট যারা হচ্ছে লিস্টেই নেই, লিস্টের বাইরে ছিল কিন্তু হট করে তার নাম চলে এসছে, আর এক ধরনের ক্যান্ডিডেট যারা এই ওএমআর ম্যানিপুলেশন করেছে। এবার এই ওএমআর ম্যানিপুলেশনের মধ্যে ওএমআর মিসম্যাচও পড়ছে, ব্ল্যাঙ্ক ওএমআরও পড়ছে। এরপরে জাজ মহাশয় পিটিশনার উকিলকে জিজ্ঞাসা করেন আপনাদের যে ক্যান্ডিডেটগুলো আছে যাদের আনটেন্টেড বলছেন আপনারা এবং বলছেন হট করে তার নাম চলে আসলো, তারা কি কোনো স্কুলে কাজ করছে? তখন পিটিশনার উকিল বলেন না, তারা কাজ করছে না। তখন জাজ বলেন যে দেখুন, সুপ্রিম কোর্টের অর্ডার আছে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা কাজ করবে তারা আনটেন্টেড। তাহলে আপনার ক্যান্ডিডেটটা যখন কাজ করছে না তার মানে এটা ক্লিয়ার যে আপনার ক্যান্ডিডেটটা টেন্টেড, না হলে তো ওরাও মানে সার্ভিস কন্টিনিউশনটা পেয়ে যেত। এরকম করে আজকে অনেক ধরনের তথ্য নিয়ে আলোচনা হয়েছে, যা ফালতু বলার এখানে কোনো মানে হয় না। আলটিমেটলি শেষ পর্যন্ত যেহেতু সুপ্রিম কোর্টের আন্ডারে কেসটি এখনও চলছে, সুপ্রিম কোর্ট টোটালি অবজারভেশনের মাধ্যমে এই নিয়োগটি হচ্ছে, এই কারণের জন্য হাইকোর্ট কোনোরকমভাবে হস্তক্ষেপ করলেন না। লাস্টে বললেন রিট পিটিশনটিকে ডিসমিস করা হলো। টোটালি যা ডিসপিটিশন আজকে করা হয়েছিল টেন্টেড ক্যান্ডিডেটদের নিয়ে, যে লিস্টে নেই হ্যান ত্যান যা ছিল সব কিছুকে আলটিমেটলি ডিসমিস করা হলো। এক্সাম পেছানো নিয়ে কোনো কথা ওঠেনি, এক্সাম অ্যাজ ইউজুয়াল হবে। সুপ্রিম কোর্টও হাজারবার বলেছে এক্সাম কোনোভাবেই পেছোবে না। সো নিশ্চিন্তে থাকুন। আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।